থাকবে কাচে আর গিয়ার উঠবে পাচে। বাস চালার আগে দেখলেন একজন তরুণী বাস চালাচ্ছেন, প্রথম রিয়াকশন কি হবে? দেখুন মিনি বাস চালাচ্ছে, এটা কলকাতার মতো জায়গায় প্রথমবার দেখলে একটু অবাক হওয়া স্বাভাবিক। আমি খুব নিরাপত্তা বোধ করবো, কারণ পুরুষদের চেয়ে মেয়েরা অনেক দায়িত্ব সম্পন্ন। বাসটা জোরে চালান, বাচ্চাটা মরে যাবে তো। বাসটা দাঁড় করান, নামবো। হসপিটালে পৌঁছানোর আগে কেউ নামবে না। আপনি যদি বাস ড্রাইভার হন, পরিবার কি মেনে নেবে? আমার এরকম প্রচুর ইচ্ছে রয়েছে। প্লেন চালাতেও ইচ্ছে করে, বাস চালাতেও ইচ্ছে করে, রাতে হঠাৎ করে গাড়ি নিয়েও বেরিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের সমাজ আমাদেরকে তো আটকে রেখেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ করতে পারে, কেন করবেন না? আজকাল সবই পারে, চালাচ্ছে। হ্যাঁ আমি রূপাই, আমি বাস চালাই। ডাক্তারবাবু, নার্স, আমাকে দেখতে দিন। নার্স, হাসপাতালে গিয়ে দেখলেন একজন মেল নার্স আপনাদের অ্যাটেন্ড করছে। অবাক হবেন? হ্যাঁ, একটু তো অবাক হবো, কারণ এটা জেনারেলি দেখা যায় না। এখনো অবধি তো এরকম মেসেজ কিছু দেখি না। না, আমি কোনো রিঅ্যাকশন নেব না তো, ঠিক আছে। হ্যাঁ, না হওয়ার কিছু নেই, বিকজ অনেক সময় আমরা দেখেছি গাইনোলজিস্ট অনেক আছে যারা বড় বড় অনেক মেল ডক্টররা আছে। সেক্ষেত্রে একজন পুরুষ নার্স যে সঠিক তার সার্ভিস দেবে না, এটা ধারণাটা আশা করি বদলানো উচিত সমাজে। ক্রিটিক্যাল অবস্থা ডক্টর, ওকে রেডক্স ইনজেক্ট করছি। আমি রেহান, আমি একজন মেল নার্স। পেশার ক্ষেত্রে জেন্ডার ডিভিশন থাকা উচিত নাকি যোগ্যতাই শেষ কথা? যোগ্যতাটা অবশ্যই শেষ কথা। তো কাজ দেখে আমার মনে হয় ডিসাইড করা উচিত। দক্ষতা নিঃসন্দেহে, সেটা পুরুষ স্ত্রী বা মাঝখানের জেন্ডার বলে কথা না। যে দক্ষ হবে সেই ভালো চালাবে। রাস্তাও বোঝে না কে নারী কে পুরুষ। অসুস্থ মানুষ ছেলে মেয়ে বোঝে না। ছক ভাঙা পথে শুরু হোক পথ চলা। ভালোবাসার রং রুট 23শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় সান বাংলায়।